আচ্ছা, এই যেদিন একাদশী বা কোনো ব্রতের দিন দাঁত যে মাজা হয় ওইটা কিসের জন্য বলা হয়? ওটা দাঁত মাজতে নাই কিসের জন্য বলা হয়? আচ্ছা রেডি হয়ে যায়, দাঁত মাজলে জানবে খাবে পারে যে যে সময় খাওয়া হয় সময় পিঠে পেটে বললে খুব ও পিঠে ছাড়বে একদম দাঁত না মাজলে জানবে পিত্ত ছাড়বে না। এই যে শরীরটি খাওয়া একবার রাত করে খুব সুন্দর কোনো কষ্ট। আর ওই এরকম কোনো ব্যাপার আছে যে দাঁত মাজনির মধ্যে কোনো এমন কিছু মেটেরিয়ালস বা কিছু থাকে সেটা একাদশী ব্রতকে ভেঙে দেয় বা কিছু? না 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 ও কথা নয়, আসল কথা নেই যা বিবাহ রেডি হয়ে গেল কিচ্ছু সরাই যায়। আচ্ছা রান্নার মাধ্যমে রেডি হবে না। আচ্ছা আর যখন আমরা দাঁত খিবাবো তখন তো ফটাক ফট থাকতে হবে। এটা সারাদিনে বারবার যদি খায় তাহলে জীবন নষ্ট হবে। এক নিয়মে খেতে হয় 3 বার কি 4 বার, ঠিক সেই সময় জমা করে রাখবে, ওই সময় পিঠে ছেড়ে সারাদিন চা খাবো 5টা বিস্কুট খাবো, চা খাবো 5টা বিস্কুট খাবো, চা খাবো অমুক খাবো, তার এগুলো লিভারটা খেয়ে। আচ্ছা প্রত্যেকবার খিবালে পিঠে ছাড়বে, ওইবারে লিভারের সঙ্গে দাঁতের সঙ্গে সমান। আচ্ছা সেই জন্য দাঁত মাজা, দাঁতে হাত লাগানো, দাঁতে কাটবার করা, আচ্ছা লিভার ছাড়বে। জল তো খাওয়া যাবে? আমি তো গুরুমানা জল প্রতি একাদশীতে সকালবেলায় আমি খেতেই হয়। সকালবেলা খেতে, সকালবেলা তো আমরা খাই 1 ঘটি, আমি খেয়ে নিই 3টার সময়, 3:30 4টার সময়, না 3টার সময় 1 ঘটি ঘটি প্রচুর উপবাস। আচ্ছা প্রচুর উপবাস নেই, প্রত্যেক দিন 3টার সময় ওই যে ঘটিটা আছে 1 ঘটি ঘটি। আচ্ছা এই ঘটিটা? হ্যাঁ প্রতি 3টার সময়। এই ঘটিটা না গুরু মহারাজ? ওই ঘটিটা? আচ্ছা তামার ঘটি। আমার ঘটিটা 1 ঘটি ঘটি, ওটা আগেই চল। ওইটা খেলে কি হবে গুরু মহারাজ? এটি যাবতীয় দোষ হয়ে সমস্ত প্রকাশ হয়ে যায়, দেরি হোক দেখে থাকতে জল গোটা জল ভরে যায়, দেখে যার দোষগুলো আছে সেগুলো সব এই জন্য। গুরু মহারাজ আপনি তো একদম 2টোর সময় ওঠেন গুরু মহারাজ? উঠেই গুরু মহারাজ ঘুম নেই, উঠি না, 2:30টায় উঠি, অ্যালার্ম দেওয়া থাকে, অ্যালার্ম বাদ দিলে আমাকে আপনি উঠেই গুরু মহারাজ আগে আহ্নিকটা করে নেন? উঠে আমি করবো না মানে উঠে যাবো, পায়খানা যাবো, পেঁচা করবো, দাঁত মাজবো, কাপড় চোপড় কোমর ধুইবো, কাপড় টাপড় খুলে রাখি, দিয়ে আবার গামছা পরে এসে আবার কাপড় চোপড় পরবো, পরে তারপর জল খাবো, জল খাওয়ার পর তারপর বেশ পানি তিলক করবো, তাতে আহ্নিক করবো। ওটা প্রায় 3টে বাজবে? হ্যাঁ তিলক আহ্নিক শেষ হয়ে। আচ্ছা তারপরে স্তব স্তুতি করবেন? তারপরে অনেক আছে, সহজ কি সরস্বতী মন্ত্র, সহজ মঙ্গল মন্ত্র ইত্যাদি সব করবো, আর যত স্তব আছে সব পাঠ করবো। যত স্তব আছে আমার কাছে যত স্তব আছে সব পাঠ করি। তা কতক্ষণ লাগে ওই স্তবটা পাঠ করতে? ওই স্তব যত স্তব আছে? একটা আছে 3:45 পর্যন্ত, ওই 3টে 3:30 হয়ে যায়, 3:30 আর 3:30 থেকে আরম্ভ করি স্তব পাঠ 4টা পর্যন্ত। আচ্ছা তারপরই কৃষ্ণ মন্ত্র জপ করি মালাতে? তারপরে মহামন্ত্র। আচ্ছা মহামন্ত্র গুরু মহারাজ আপনার সকালবেলায় সব কমপ্লিট হয়ে যায় একলা?
একলা না করে জল খাই, 1 লাখ করে জল খাই। 1 লাখ করে জল পান? জল খাবার আচ্ছা। গুরু মহারাজ, আপনার গ্রন্থ পড়ার সময়টা কখন? এই এখন পড়ছি। না সকালবেলাও করেন কিছু? না, সকালবেলা আমি গ্রন্থ পড়ি না। আচ্ছা সকালবেলা হিসাবপত্র লিখতে হয়, তারপরে ওই ইয়ে পেপার আছে, পেপার পড়তে হয়, এইসব করতে সোজা পরিবার যখন পারি সময় পেলে এই গ্রন্থ আর এখন এখন তো এই ঘুম থেকে উঠতে 3টে, 3:30 সময়, কোনদিন 3টা, কোনদিন 3:30 উঠেই ভাবছে ভালো আছে। আবার এই 7টার সময় আবার রাত্রের আহ্নিকটা, মানে সন্ধ্যা আহ্নিকটা 7টার সময়। আর সন্ধ্যা আহ্নিকটার পরে আবার গুরু মহারাজ গ্রন্থ কিছু পড়েন বা অন্য কোনো কিছু করেন? পড়ি। আচ্ছা তাহলে মোবাইলে খবর শুনি, আচ্ছা। এইসব হয়। হ্যাঁ। তারপরে কোথাও প্রবচন হয়, প্রবচন শুনি আচ্ছা কি বলছে। আচ্ছা। আর গুরু মহারাজ, এই যে স্তব স্তুতির কথা বললেন, স্তব স্তুতি আমাদের কি, মানে আপনি বলেছেন রাধিকাষ্টকম, বৃন্দাদেব্যষ্টকম এইগুলো করা হয়, তো গুরু মহারাজ এই স্তব স্তুতির উপর বেশি জোর না দিয়ে কি ওই সময়টা 2টো 1টা করলেই প্রতিদিন হয়ে যাবে, না বিশেষ কোনটা করা দরকার? সব কিছু কোনো দরকার নেই, শুধু যদি হরিনাম করতে পারে অনন্ত সব কিছু পাঠ করতে হবে। হরিনাম যদি না করে, কিছুটা হরিনাম এটা করলে বেশি করে, তখন সব কিছু পাঠ করতে হবে, শাস্ত্রগ্রন্থ পাঠ করতে হবে, এইসব করে। আচ্ছা মোট কথা ওই সম্বন্ধে সময় কাটাতে হবে। আচ্ছা, স্তব স্তুতির মধ্যে বিশেষ কি কি করা উচিত প্রতিদিন বা বিশেষ এই সময়? যেটা যেটা ভালো লাগবে সেটা, বিশেষ করে মহাপুরুষ স্তুতি, নিত্যানন্দ স্তুতি, কি নৃসিংহের স্তুতি, কৃষ্ণের স্তুতি, রাধারানীর স্তুতি, হ্যাঁ, হরিনামের স্তুতি, মহাপুরুষ শিক্ষাস্ত্র ইত্যাদি, এইগুলো সব। আমি তো সহস্রনাম, বিষ্ণু সহস্রনাম পাঠ করি, হ্যাঁ, এইসব। তারপরে একবার পাঠ করি নৃসিংহস্তব, আচ্ছা ঈশ্বর গোপী গীতা, আচ্ছা গোপী গীতা, নৃসিংহস্তব, রাধারানী স্তব, মহাপুরুষ স্তব, মহাপুরুষ স্তব, গোবিন্দ স্তব, হ্যাঁ, আচ্ছা। এইসব। গজেন্দ্র মোক্ষণ স্তবটা কি পাঠ করতে হবে? আগে করতাম, এখন আমি করি না, অনেকদিন বন্ধ হয়ে গেছে। আগে অনেকদিন করেছিলাম, ধন্যবাদ। সাধকের পক্ষে কোনটা বিশেষ করা দরকার? এই রাধারানী সাইডটা কেন রাধারানী সাইড রাখেন কোথায় গেল? নিচে নিচে গজেন্দ্র মোক্ষণ স্তবটা কি বিশেষ, কি সাধকের পক্ষে কোন স্তব বিশেষ করা দরকার? আরে বাবা, সব স্তব ভালো, যতটা করতে পারো, যেটা করতে পারো সব তো ভালো বলা আছে, কোন স্তবটা খারাপ? তাহলে নৃসিংহ স্তব, গজেন্দ্র স্তব, এগুলো সব ভালো। না কোনটা বিশেষ বাঁচাবে? গোবিন্দ স্তব, ভালো মন্দ কিছু নেই, সব সবই ভালো, ও আচ্ছা। করতে পারবে। আর শিক্ষাষ্টকমটা তো প্রতিদিন করা হয়। কিন্তু আমি